রফিক কমেডি শো বাংলাদেশ ভুয়া খবর পড়ছি আদার ব্যাপারী আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রচন্ড শীতের কারণে প্রেম মন্ত্রী যুবক যুবতীর প্রেমের উপর নিষেধাজ্ঞা জারি করেন। তিনি এক বিবৃতিতে বলেন, যদি কোনো যুবক যুবতী এই প্রচন্ড শীতে প্রেম করতে চায় অবশ্যই সরকার কর্তৃক লাইসেন্স গ্রহণ করতে হবে, অন্যথায় এই আইন অবমাননার দায়ে গলা পানিতে ভোর রাতে নেমে থাকতে হবে। এদিকে প্রেমের ব্যর্থতায় মন্ত্রী বাড়ির এক যুবতী কুকুরানি কচু গাছের সনে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আগামীকাল কুকুরটির শোক দিবস পালিত হবে। রাষ্ট্রীয়ভাবে যান চলাচল এবং দোকানপাট বন্ধ থাকবে। পদ্মা নদীতে বিশাল তুফানের ঢেউ উঠে আগুন লেগে যায়। এই আগুন নিবানোর জন্য জ্বালানি প্রতিমন্ত্রী 100 টন পেট্রোল সাহায্য করেন। মাছের প্রতিমন্ত্রী বল খান বলেছেন, আরো 200 টন পেট্রোল হলে এই ভয়াবহ আগুন থেকে রেহাই পাওয়া যেতে পারে। 95 বছরে এক বৃদ্ধ বালক মঙ্গল গ্রহে যাওয়ার সময় রকেটের তলা ফেটে মাটিতে পড়ে যায়। মঙ্গল গ্রহে যাওয়ার তার উদ্দেশ্য ছিল আসলে বানর থেকে মানুষ হলো না মানুষ থেকে বানর হলো। আমাদের সংবাদদাতা মাফ করবেন, সংবাদদাতা জানিয়েছেন বৃদ্ধ বালকটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে বিবাহিত স্বামী বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুট্টা খেতে গিয়েছিল আত্মহত্যা করার জন্য, কিন্তু খেকশিয়ালের দৌড়ানি খেয়ে ক্ষান্ত হননি তিনি। সমগ্র বাংলাদেশের পুরুষ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি এবং যত অবিবাহিত যুবক আছে প্রত্যেককে চিরকুমার ক্লাবের সদস্য অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ দেয়। তিনি আরো বলেন, এটাই হচ্ছে মেয়েদের শিক্ষা দেওয়ার একটি উপযুক্ত মাধ্যম। বাংলাদেশের এক কৃষক মোলা দিয়ে বোমা তৈরি করে সারা বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তবে কৃষক এক সংবাদ সম্মেলনে বলেন, আমার এই বোমায় বিশ্ববাসীকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র ঝগড়াটে মহিলাদের বেলায় এ বোমা নিক্ষেপ করা হবে। সবশেষে আবুল হায়াত, মাফ করবেন, আবহাওয়া। আজকে রাত 12টার পর থেকে চলতি আবহাওয়ার সঙ্গে দুর্গন্ধযুক্ত প্রেমের দূষিত বাতাস বইবে। তাই সকল যুবক যুবতীকে দরজা খোলা রেখে দেওয়াল ঘেঁষে ঘুমানোর জন্য আহ্বান করা হলো। এই প্রচন্ড শীতে ভোরবেলায় ছোট ছোট নদীর বান্দরগুলোকে সাবধানে চলাচল করার জন্য অনুরোধ করা হলো, তবে কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এই নিত্য নতুন এই ভুয়া তাজা খবর পেতে এই রফিক কমেডি শো চ্যানেলটি